মানুষের মেরে দেওয়া টাকা, সুদের টাকা, হালাল টাকা ছাড়া কুরবানি হয় না, গরুও জানে। দেখেন এই জন্য মফিজ মিয়ারে কেমন করে পাছার উপরে ঢোক মারতেছে। তো মফিজ মিয়ার বউ দৌড় পেরে চলে আসতেছে, তোর জন্য বড় ফ্রিজ নিয়ে আইছি দোকান থেকে, আর তুই আমার স্বামীরে ঢোকাচ্ছিস কে? আর গরু বলতেছে তোর স্বামী সারা জীবন সুদের টাকা খাইলো, বেহালাল টাকা দিয়ে আমারে কুরবানি দিবে, তাই কি হয়? তোর স্বামীরে ঢোকাইয়া তোরে ঢোকাইয়া মাইরে ফেলামো? অন্য মানুষের মেরে দেওয়া টাকা দিয়ে কুরবানি করবি? আমারে হালাল কইরা কুরবানি কর, না হলে এইভাবে তোর স্বামী বা তোরে পাছার উপরে ঢুক মাইরা দিব। ওই ওই সুদখোর, তুই আমার মাংস খাওয়া আর আমার গোবর খাওয়া সমান কথা, তুই তার চাই না আমার গোবর খা। কথাগুলো একটু ফানিভাবে বললাম দর্শক। বিষয়টা হচ্ছে যে অনেক মানুষ আছে কোরবানির সামনে ফ্রিজ কেনার জন্য ব্যস্ত হয়ে থাকে, এমনকি বেহালাল টাকা বা সুদে টাকা দিয়ে কোরবানি, এগুলো কিন্তু সম্ভব না, এগুলো কখনোই চলে না। কোরবানি ওই কোরবানি মাংস খাওয়া আর মানুষের পায়খানা পেশাব খাওয়া সমান কথা। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে আপনারা কোরবানি করবেন। কোরবানি অনেক মানুষ আছে মানুষ দেখানোর জন্য কোরবানি করে, সেই কোরবানিটা কিন্তু আসলে হালালভাবে হয় না, সহিভাবে হয় না। তো আপনারা যারা গরু কুরবানি করবেন অবশ্যই মিসকিন অসহায়দের চিন্তাভাবনা করবেন, হালাল টাকা দিয়ে কুরবানি গরু ক্রয় করার চিন্তাভাবনা করবেন। ভিডিও তো দেখেন, শুধু পৃথিবীতেই এরকম শাস্তি উপভোগ করতে হবে না, পরকালে এর সামনে ভয়ঙ্কর শাস্তি আপনার জন্য অপেক্ষায় রয়েছে। তাই আসেন সবাই কোরবানির গরুটা অন্তত হালাল টাকা দিয়ে ক্রয় করার চিন্তাভাবনা করি। আর আরেকটা বিষয়, ফ্রিজের ছাড় দিচ্ছে, সেই চিন্তাভাবনাটা আপনার ওয়াইফ আপনাকে বলতেছে, সেই কথাবার্তা বাদ দিয়ে চলেন আমরা ভালো হালাল টাকা দিয়ে গরু ক্রয় করে গরু মাংস খাই এবং মিসকিন অসহায়দের যতটুকু পরিমাণ প্রাপ্ত ততটুকু পরিমাণ বিলিয়ে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, 2 দিন কি 3 দিনের বেশি মাংস রাখার চিন্তাভাবনা করবেন না। الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله الله ما نشوف فتره هذه الله الله ما تبي ما يدوتي ما يدوتي دشك دوتي ما يدوتي دشك পাকা মরিস গাতুলিয়ার পাকা মরিস দশক গাতুলিয়ার পাকা মরিস ভাই একজন রাখতে পারবেন না, একজন দুইজন ধরেন রাখতে পারবেন না।